ঈদ হাসানকে এবারের প্রতিযোগী ভাই মোহাম্মদ সিফাত, পিতা মোহাম্মদ মঈনুল ইসলাম। প্রস্তুত থাকবেন মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা আইনাল হক। তুমি 26 নম্বর হাদিসটি বলো তো। 26 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালা বলো, মারা গেলে কোন ঘরে রাখে, সেই ঘরের নাম কি? কবর। বলো, লা তাত্তাখিযুল কুবুরা লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ। হাদিস শরীফের অর্থ, কবরকে সিজদা করিও না। 9 নম্বর হাদিসটি বলো তো। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। মাশাআল্লাহ। 8 নম্বর হাদিসটি বলো দেখো। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। 19 নম্বর হাদিসটা বলো। 19 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তি। হাদিস শরীফের অর্থ, সকল কর বেহেশতে প্রবেশ করিবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। 24 নম্বর হাদিসটা বলো। 24 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাইর। হাদিস শরীফের অর্থ, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করিবে না, যে ঘরে কুকুর বা জীবজন্তু ছবি থাকে। 15 নম্বর হাদিসটা বলো। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মাররি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ, যাহাই শুনি তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। শুকরিয়া। আসসালামু alaykum wa rahmatullahi wa barakatuh. শুকরিয়া, জাযাকাল্লাহ। অসংখ্য